মণিশঙ্কর মুরা সিং আমাদের রাজ্যের একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে অকশনে নাম লিখিয়েছেন। ওনার বেস প্রাইস ছিল 30 লক্ষ টাকা। তিনি অকশনে গেছেন, কিন্তু তিনি আনসোল্ড থেকে গেছেন। শুধুমাত্র মণিশঙ্কর মুরা সিং আনসোল্ড থেকেছেন তা না, আনসোল্ড থেকেছেন এমন আরো 10 জন ক্রিকেটার। এবং মণিশঙ্কর মুরা সিং এর পাশাপাশি তারাও মেধাবী ক্রিকেটার, আগেও খেলেছেন। কিন্তু ওই টিমগুলিতে আগে থেকে প্লেয়ার, ধরুন একই ধরনের ক্রিকেটার ভালো বোলিং করছে, সঙ্গে হিটম্যান অথবা হিটম্যান বা স্পিনার, এই ধরনের প্লেয়ার আগে থেকে রয়েছে। এবং যে 77 জন প্লেয়ার আজকে সোল্ড হয়েছে মঙ্গলবার দিন এই মিনি অকশনে, তাদের মধ্যে অনেকগুলি নাম এখানে রয়েছে, বলা এখন সবগুলি নাম পড়া সম্ভব নয়। কিন্তু নর্থ ইস্ট থেকে সেই আগের মতো রিয়ান পরাগ, আসামের রিয়ান পরাগ, তিনি সেই আর হয়ে খেলবেন। আপনারা জানেন হয়তো যে রিয়ান পরাগকে কিন্তু অকশনে তোলা হয়নি, তিনি কিন্তু আগে থেকে কিন্তু মানে রিটেনশন হিসেবে তিনি থেকে গেছেন আগে থেকেই। 14 কোটি টাকা দিয়ে রাজস্থান রয়্যালস তাকে, গতবার তিনি ছিলেন, সেই একটি ম্যাচ আমরা দেখতেও গিয়েছিলাম গুয়াহাটিতে। সেই ম্যাচটিতে রিয়ান পরাগের রাজস্থান রয়্যালস জয়লাভও করতে পেরেছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তো এই রিয়ান পরাগ কিন্তু সেই আর হয়ে খেলবেন। এটা আমাদের দেখছি সামাজিক মাধ্যমে অনেকে অনেক কথা লিখছেন, যে বলছেন যে যে সৌরভ গাঙ্গুলি এসে গেলেন, তিনি কিছু করলেন না, বা এই অনেক কথা হচ্ছে। কিন্তু একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যেটা আমরা আগে থেকে কয়েকদিন ধরে কিন্তু এই ভিডিওগুলি হোয়াটসঅ্যাপে হচ্ছে, আমরা একবার একটা প্রতিবেদন করেছিলাম যে ওনাকে কোনো দলে নিয়ে নিয়েছে, অকশানই হয়নি, নিয়ে নিয়েছে, এইভাবে ভিডিও সামাজিক মাধ্যমে ছবি ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছে। যদি আজকে মূল বিষয়টি হচ্ছে, আজকে যে অকশনে নেওয়া হয়েছে বেস্ট প্রাইস 30 লাখ, কিন্তু আনসোল্ড বা অবিকৃত থেকে গেছেন আরো 10 জন প্লেয়ার ওনার সঙ্গে ছিলেন, যারা অবিকৃত থেকে, তাদের নামগুলি আমাদের কাছে অবশ্যই আছে। নামটা এখানে দেখা যাচ্ছে, মণিশঙ্কর মুরা সিং এর পাশাপাশি জ্যাক ফ্রেজার, ম্যাকগার্ক, ডেভন কনওয়ে, গাস অ্যাটকিনসন, ওয়েন মাল্ডার, দীপক হুডা, রেমানুল্লাহ গুরবাজ, জনি বার্স্টো, জেমি স্মিথ, কেএস ভারা, এই তারা 10 জন আনসোল্ড রয়েছেন। তো এটা যদিও এটা আমাদের জন্য একটা প্রত্যাশা ছিল যে মণিশঙ্কর মুরা সিং আমাদের রাজ্যের প্রথম মানে প্লেয়ার, যে আইপিএল এর মতো মেগা টুর্নামেন্টে একটা একটা বিক্রি হওয়ার সুযোগ ছিল, কোনো দল পাওয়ার সুযোগ ছিল, দল তিনি পাননি। তো অবশ্যই এক্ষেত্রে ক্রিকেট শুধুমাত্র কিন্তু এখন যে ভালো প্লেয়ার শুধুমাত্র এটা না, তারা দেখে ওই রাজ্যের জনসংখ্যা কত এবং ওই প্লেয়ারের ফ্যান ফলোয়ার কত, অনেকগুলি বিষয় তারা সেই সঙ্গে দেখে বলে আমাদের যতটুকু জানা রয়েছে, আমাদের যতটুকু খবর রয়েছে, আমরা যতটুকু জানি। কিন্তু সৌরভ গাঙ্গুলি এসেছেন বলে তিনি তাকে কোনো দলে নিয়ে নেবেন, সেটা কিন্তু কথা না। কথা হচ্ছে কোনো দল তার দলের প্রয়োজন হিসেব করেই তারা নেবে দলের মধ্যে, যে আমার দলে কি ধরনের প্লেয়ার দরকার। কারণ একটা টিম ম্যাক্সিমাম 25 জন প্লেয়ার তারা নিতে পারে, 25 নিতে পারে। আজকে 77 জন বিক্রি হয়েছে, এবং তারা সবাই বড় মাপের ক্রিকেটার ম্যাক্সিমাম। মণিশঙ্কর মুরা সিং ভালো খেলেন, হিটম্যান, তিনি ভালো বোলিং করেন, মোটামুটি অলরাউন্ড পারফরমেন্স রয়েছে, মানে অবিকৃত থেকে গেছেন। এটা দুর্ভাগ্য যে আমাদের একটা সুযোগ ছিল হাতে এবছর, হয়তো আগামী দিনে সুযোগটা আসবে। কিন্তু ক্রিকেট শুধুমাত্র কিন্তু এই খেলার সঙ্গে না, এটার সঙ্গে অনেক কিছু জড়িত কিন্তু রয়েছে। এটা একটা আইপিএল হচ্ছে মানে কি একটা একটা মানে এটা একটা এই এখানে আবার অন্য কিছু বললে আবার সমস্যা হয়ে যাবে, এখানে বলা যাবে না এই নিয়ে। তবে এটাই বলবো, সুযোগ পাননি, হয়তো আগামীতে সুযোগ তিনি পাবেন, চেষ্টা চালিয়ে যেতে পারেন। গতবার তো অকশানে যাননি, এবার অকশানে গেছেন, আনসোল্ড রয়েছেন। পরবর্তীতে আবার কোনো দল নেয় কি না, সেই সুযোগ আছে কিনা সেটা আমাদের জানা নেই। তবে এই যে মানে মিনি অকশান, এই অকশানে 77 জন বিক্রি হয়েছে, এটা ফ্যাক্ট। নর্থ ইস্ট থেকে সেই রিয়ান পরাগে একমাত্র রয়েছে, এবং শক্তভুক্তভাবে রয়েছে, দুর্বলভাবে না। খেলছে মানে কি 14 কোটি টাকা দিয়ে তাকে নিয়ে নিয়েছে, মানে তাকে অকশানে তুলেনি, আগেই তাকে নিয়ে রেখে দিয়েছে টিমের মধ্যে। তো এটাই হচ্ছে, কিছু কিছু প্লেয়ার চেঞ্জ করা হয়, ম্যাক্সিমাম নাম্বারটা আগে থেকেই নিয়ে নেওয়া থাকে দলের মধ্যে, যারা অন্যান্য বছর খেলে থাকেন, যারা দল চেঞ্জ করে নতুন দল নিতে চান, যারা অকশানে যেতে চান, এক্ষেত্রে এগুলি হয়। যাই হোক, 77 জনের মধ্যে কিন্তু আনসোল্ড থেকে গেলেন মণিশঙ্কর মুরা সিং, যারা ফেসবুকে এতদিন ভাইরাল করেছেন, যারা বলেছেন নিয়ে নিয়েছে হয়েছে, এই যে একটা প্রচার, এই আমরাও মাঝে মাঝে আমরা বাংলাদেশের মতো একটা প্রচার শুরু করে দিয়ে আমরা
আমরা বলেছিলাম যে এখনো কোনো নিশ্চয়তা নেই যে তিনি দল পাচ্ছেন বা পাবেন, না জেনে এই ধরনের কথাবার্তা বলে সামাজিক মাধ্যমে গরম করা যায়। কিন্তু বাস্তবটা আজকে দেখলেন যে সে অবিকৃত থেকে গেছে। এটা হয়তো এটা আমাদের জন্য সুখের খবর না, এটা আমাদের জন্য অবশ্যই দুঃখের খবর যে একটা প্লেয়ার যদি কোনো টিম পেতো, একটা দুটো ম্যাচও খেলতে পারতো, পারফরমেন্স দেখার সুযোগ, যদি ভালো পারফর্ম করতে পারতো, তাহলে কিন্তু যে আমরা বলি যে গান বাজনার ক্ষেত্রে অনেক প্লেয়ার, যে প্রথম আমরা বলি যে সৌরভ দেববর্মা, সে আমাদের রাজ্যে এই যে ইন্ডিয়ান আইডলে সে চ্যাম্পিয়ন হয়েছিল, এটা অন্য ব্যাপার। আমাদের রাজ্যে আস্তে আস্তে ছেলেমেয়েরা এই যে এই শোগুলিতে গিয়ে তারা পারফর্ম করছে এবং তারা ভালো জায়গা পাচ্ছে, এভাবে করে উঠছে। তো সুযোগ পায়নি, এটা হচ্ছে কথা। তবে আমাদের থামলে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে, থামলে কিন্তু হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং এই মণিশঙ্কর মোরাসিংদের মতো অন্যান্য প্লেয়ারদেরও তাদের ফ্যান ফলোয়ার প্রয়োজন। আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে যে কোনো গান হোক, খেলা হোক, বাইরে গেলে সেই মানে সেখানে কিন্তু এই ফ্যান ফলোয়িং কতটুকু আছে, আপনার গ্রহণযোগ্যতা কতটুকু আছে, আপনাকে কত মানুষ পছন্দ করে, সেটা একটা বড় বিষয়। সেই জায়গাটা কিন্তু একটা গুরুত্ব রাখে। তবে আমাদের স্টেডিয়াম হচ্ছে, যদি এখানে একটা সুযোগ থাকতো মণিশঙ্কর মোরা সিং এর ক্ষেত্রে, যদি চেষ্টা হতো, আমরা ভেবেছিলাম হয়তো সৌরভ গাঙ্গুলি এসেছিলেন বা কিছু, সৌরভ গাঙ্গুলি তো আর কোনো টিমে ঢুকিয়ে দেবে না পকেটে টাকা দিয়ে, বা এটা অনেকে বলছেন আমরা টাকা দিয়ে দিতাম, অন্যভাবে আমরা এই করতাম, আমাদের লোকসান। একটা টিম একটা প্লেয়ারকে নেবে, তাদের প্রয়োজনই নেবে, তারা প্রয়োজনে নেবে, এটা এখানে অন্য জোর করে ঢুকিয়ে দেওয়ার কোনো ব্যাপার কিন্তু এখানে নেই বলে আমরা মনে করছি। এটা বলাটা শুধুমাত্র বলার জন্য সহজ। আর এইভাবে কেন আমরা যাব খেলতে? আমরা আমাদের যোগ্যতা নিয়ে যাব, আমাদের ওই রকম মাথা উঁচু করে আমরা যাব, ভালো খেলে আমরা যাব। এবং এটা বলতে পারি যে প্রথমবার একটা সুযোগ পেলে হয়তোবা ভালো খেলতেন, ত্রিপুরার নামটা কিন্তু ক্রিকেটে একটা বড় জায়গা পৌঁছে যেতে পারতো। এটা একটা সুযোগ ছিল, সেটা হয়নি। যাই হোক, দুর্ভাগ্য আমাদের। আমরা নজর রাখবো, আগামী দিনে দেখি কি হয়, কোনো সুযোগ নতুন করে আসে কিনা, এটা হচ্ছে দেখার। যাই হোক, আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।